ও কটা গুলো দিচ্ছে দুর্বল লোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দাদা বৌদির গায়ে হলুদের জল ভরতে যাওয়া থেকে শুরু করে গায়ে হলুদ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বলেছিলাম যে দাদার বিয়েতে আমরা কি করছি কি না করছি, বিয়ের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো। তো চলে এসেছি আবারও তোমাদের সাথে দাদার বিয়ের ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। আর সকাল থেকে আমরা আজকে টোটালি সবাই খুব ব্যস্ত ছিল। তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমি শাড়িটারি চেঞ্জ করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার আর টাইম পাইনি, তারপরে আমাদের রেডি হতে হয়েছিল, কেন কি বিয়েটা খুব সকাল সকালই ছিল, ওই আটটা নটা নাগাদ। তো তার জন্য এদিকে তো বৌদিকে সাজাতেও চলে এসেছিলো, খুব তাড়াতাড়ি সাজানোও হয়ে গেছিলো। ওদিকে আমরা রেডি হচ্ছিলাম। তো আমি রেডি হয়ে এসে দেখতে পেলাম যে বিয়ে শুরু হয়ে গেছে। তো এই যে বিয়ের ছাদেই দাদা বৌদির বিয়েটা হচ্ছিল, খুব ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছিল। রিসেপশনটা বেশ বড়সড় করে হয়েছিল। তো ছাদেই করা হয়েছিল তাদের বিয়ের আয়োজন, যেমনটা নিতুদির বিয়েতে করা হয়েছিল। দেখতেই পাচ্ছ বর আর কনে একদম বসে পড়েছে বিয়েতে, আর চারিদিকে ঘুরে একদম গোল করে সবাই বসে পড়েছে। দেখো এদিকে আমার বাবা বসে আছে, মা ছিল বসে, এদিকে ক্যামেরাম্যান তো মানে ভর্তি, ফটোগ্রাফারের অভাব নেই বাড়িতে। ঠিক আছে, বৌদির সমস্ত দেওররা মানে দাদা ভাইদের সমস্ত বন্ধুবান্ধবরা তারা সবাই আজকাল এই বিয়েতে হচ্ছে সবাই ফটোগ্রাফার। তো যাই হোক, ফটোগ্রাফারের ছড়াছড়ি। আর এদিকে আমি বসে আছি একদম সেন্টারে, যাতে একদম খুব সুন্দরভাবে বিয়েটা দেখতে পাই। তার কারণ হলো নিতুদির বিয়েটা হয়েছিল একদম রাত দুপুরে, যেটা আমরা একদম দেখতে পাইনি, মজা করতে পারিনি, কিছুই এনজয় করতে পারিনি। বাট ইচ্ছে ছিল দাদা বৌদির বিয়েটা যেহেতু সকাল সকাল হচ্ছে, সেজন্য আমরা পুরোটা যাতে দেখতে পাই। আর সত্যিই তাই, রেডি হয়ে ডিরেক্ট চলে এসে বসে পড়েছিলাম বিয়ে দেখতে, আর কোনো কাজ ছিল না। আর এদিকে দেখো পুরোহিত তো একটা আছে, কিন্তু আমাদের আরও একটা পুরোহিত আছে যে কিনা ওই যে টোপর হাতে দাঁড়িয়ে আছে, তার নাম হলো জীবন বাবু। তো উনি হচ্ছে অ্যাকচুয়াল পুরোহিত। আমার দাদা বৌদির বিয়েটা প্রথমবার ওনার হাতেই হয়েছিল, সে এক আলাদা কাহিনী, সেটা পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো এই বিয়েতে দুটো পুরোহিত। তো যাই হোক, এখানে দেখো দেখতে দেখতে বিয়েটা কি তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আর এই যে খৈদানের পর্ব চলছে, খুব মজা হচ্ছিল। আর হ্যাঁ, আমি কেমন সেজেছিলাম বিয়েতে সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হয়। তো এই হলো আমার লুক। ফ্যানের নিচে বসেছিলাম যেহেতু, চুল টুল সব উড়ে যাচ্ছিলো। তো আমি পরেছিলাম একটা সুন্দর বেনারসি, তার সাথে আমি আমার বিয়ের জুয়েলারিগুলো পরেছিলাম, বিয়ের ব্লাউজ পরেছিলাম। সেটা আমি পুরো লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, যেহেতু এখন বসে আছি, এখান থেকে ওঠাও যাচ্ছে না, সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর পাশে চলছিল যাদের মতন সবাই মোটামুটি বাড়ির যারা মেয়েরা ছিল, ছেলেরা ছিল, সবাই ফটো টটো তুলছিল। বাট আমি খুব মন দিয়ে বিয়েটা দেখছিলাম, কেন কি আমার সত্যি উঠতে ইচ্ছে করছিল না। আমার বিয়ে দেখতে বরাবরই খুব ভালো লাগে। আর দেখো দেখতে দেখতে বিয়েটা শেষও হয়ে গেল, একদম বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, খুব সুন্দর লাগছে দুজনকে। আর বিয়েটা শেষ হওয়ার পর এই যে আমার বাবা আশীর্বাদও করছে। আর তোমাদের একটা ছোট্ট সুন্দর একটা বিয়ের ভিডিও অবশ্যই শেয়ার করব, তার আগে দেখে নাও বিয়ে এদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পর, আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম। যেহেতু এর আগে আমি এখনও পর্যন্ত ফটো তুলিনি, সেজন্য এই যে দাদা বৌদির সাথে এখন আমরা সবাই ছবি টবি তুলে নেব। এদিকে আমার মা বসেছে ছবি তুলতে। তো মার ছবি তোলার পর আমিও ছবি তুলে নিয়েছিলাম। আর তার আগে এই যে বরকনেকে ভালো করে দেখে নাও, কি মিষ্টি লাগছিল আজকে বৌদিকে, কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল।
আর তারপর ছবি টবি তোলার পর ডিরেক্ট চলে এসেছিলাম নিচে। আর যেহেতু বললাম ছাদেই বিয়েটা হয়েছিল, আর নিচে দেখো সব ভাই বোনেরা মিলে গেট ধরে দাঁড়িয়ে আছে, দাদা বৌদিকে ঢুকতে দেবে না। ওরকম ঢেকে ঢুকে নিবি, নেব না আমরা। এই কেমন বিয়ে খরচা হবে তোর বলতো, সেই হিসাবে তো কম চাইছি আমরা। ভাই তুই 5,000 চাইছিস কেন? 10টার বেশি ভাই বোন। তুই কার সঙ্গে বিয়ে দিয়ে সেটা বলবি কিন্তু ওদিকে তো আমরা সব ভাই বোনেরা গেট ধরে কিছুই পেলাম না, দাদা কোথা দিয়ে কি দিল কিছুই বুঝলাম না, কিপটে দাদা। যাই হোক, এবার দেখে নাও দাদা বৌদির বিয়ের ছোট্ট একটা ক্লিপ সিনেম্যাটিক ওয়েতে। ভিডিওতে খুব সুন্দর একটা গান ছিল, কিন্তু গানটা দিতে পারছি না কেন কি কপিরাইট চলে আসবে। যাই হোক, দেখো পেছনে আমি বসে বসে বিয়ে দেখছিলাম, আর খুব সুন্দরভাবে হয়ে গেছিলো দাদা বৌদির বিয়ে। কি সুন্দর সিঁদুরদান হয়েছিল, সবটাই খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বিয়েটা আমি দেখেছি, খুব ভালো লেগেছিল। আর দেখো কি সুন্দর সিঁদুর পরে মুখটা কি ভালোই না লাগে, ভারী মিষ্টি লাগছিল। আর এই হলো আমার পুরো লুক। এই যে শাড়িটা আমি পরেছিলাম, এই শাড়িটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি, আর ব্লাউজটা ছিল আমার বিয়ের ব্লাউজ, গয়নাও আমার বিয়ের কিছু গয়না পরেছিলাম। তো এই হলো আমার ওভারঅল লুক। আর এই সময় আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম বিয়ের পর, যেগুলো বলেইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পেছনে দাদা বৌদি কি অসাধারণ লাগছিল সেটা তো বললামই। আর এখন হলো সবার সাথে কিছু ফটো তুলে নেব, তার কারণ হলো বিয়ে চলাকালীন তো আমি বিয়েই দেখেছি, আর ওই সময় বাকি সবাই ফটো তুলেছে কিন্তু আমি ফটো তুলিনি। আর বিয়ে শেষ হওয়ার পর আমিও সবার সাথে একে একে ছবি তুলে নিয়েছিলাম। এই যে দেখো আমার মায়ের সাথে দাদা বৌদি মিলে ছবি তুলেছিলাম, বাবাকে তো ছবি তোলার সময় পাওয়াই যায় না। তারপর আমি কিছু ছবি তুললাম। আর এদিকে দেখো ফটোগ্রাফার যখনই আমি কিছু করি ঠিক তখনই ছবি তুলতে হবে। তো এই হলো আমার ওভারঅল লুক। শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, আর ওভারঅল আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আর আমার তো নিজেকে সত্যি নতুন বউই লাগছিল। তো যাই হোক, অনেক দিন পর শাড়িটারি পরলাম। নর্মালি তো সেরকম একটা শাড়ি পরা হয় না, শাড়ি পরলে একটু আলাদাই ফিল হয়। তবে হ্যাঁ, শাড়িটা ভীষণ ভারী ছিল, বানানো মানে এত কঠিন ছিল কি বলবো। তো খুব ভারী হলেও শাড়িটা খুবই সুন্দর, পরার পর ভীষণ সুন্দর লাগে। কালারটাও ভীষণ প্রিয়, যেহেতু সবুজ আমার প্রিয় কালার। তো এভাবে কিছু ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর মোটামুটি বিয়ে সম্পূর্ণ হয়ে গেছিলো। ওই রাতে আর সেরকম কিছু করিনি, তবে হ্যাঁ আরও কিছু ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যে বিয়ের পর কিভাবে দাদা বৌদির বাসর আমরা জাগলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ওরা 3 ভাই বসে বৌদির সাথে ছবি তুলছে, আর এখানে সব সাঙ্গপাঙ্গরা আছে, মানে ভাইদের দাদাদের বন্ধু বান্ধবরা। আর এখানে সবাই আছে, দেখো 2 বৌদি পাশাপাশি বসে আছে, সব রিলেটিভরা এসেছিলো। এই যে নিতুদিও বসে আছে। তো বেশ সুন্দর সময় কাটলো বিয়ের, খুবই ভালো লাগলো। দেখতে দেখতে ভালো সময়গুলো কীভাবে কেটে যায় না, কি তাড়াতাড়ি। নিতুদির বিয়ে হয়ে গেল, দাদার বিয়ে হয়ে গেল, আর এরপর দাদার রিসেপশন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর আরও একটা দাদার বিয়ে আছে সামনে। যাই হোক, এই যে বৌদির কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর লাগছিল সিঁদুরদানের সময়। আর এই যে তো এটাই বলবো, আগামী জীবন যেন ওদের খুবই সুখময় হয়, খুবই ভালো থাকে। তো এই হলো আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।